এর চেয়ে বড় সৌভাগ্য কি পৃথিবীতে আছে? যে আমার পৃথিবীতে কোটি কোটি বই মানুষ পড়ে, কোন বই কি আসবে কি আমাদের দিন? পড়নেওয়ালাকে পুরস্কৃত করতে, রক্ষা করতে, অনন্ত লোকের অনন্ত সুখ শান্তি সাম্রাজ্য জীবন যৌবন দিতে কোন কিতাব বই কি আসবে? বুখারীও আসবে না, মুসলিমও আসবে না, অন্য বই তো দূরে থাকবে। কিন্তু এই কোরআন আসবে মানুষের ছবি ধরে। আমি যে সূরা ওয়াকিয়ার 99 নম্বর আয়াত থেকে 3টা আয়াত পড়েছি, ইন্নাহু লাকুরআনুন কারীম। দেখুন, আমাদের এই যুগটা কোরআন দেখার যুগ। এই যুগটা কিসের যুগ? কোরআন দেখার যুগ, শুধু বুঝার যুগ না, কোরআন দেখারও যুগ। কোরআন নিজে বলছে, সানুরিহিম আয়াতিনা, আমি সামনের জমানায়, আখেরি জমানায় শীঘ্রই আমি আমার আয়াত একটা একটা করে ভিজিবল করে, দর্শনীয় করে, টেলিভিশন যেরকম তোমরা দেখো সাগর মহাসাগর আকাশ দেখো, আমার এক একটা আয়াত দেখবা আমি কি বলেছি কতটা বাস্তব। আমি আয়াতটা একটু দেখাই, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন আরবি গ্রামারে ফুলান, কোরআন আলা ওয়াজনে ফুলান মানে পেশওয়ালা, প্রথম অক্ষরে পেশওয়ালা। এই শব্দটা কি বোঝায়? তাদুল্লু আলাল কাসরা। কোরআন মানে এমন এক কিতাব, পৃথিবীর সমস্ত কিতাবের চেয়ে বেশি যেই কিতাব পড়া হবে। যখন কোরআন নাজিল হয়, এটা পড়ছে কয়জনে? একজন, দুজন, তিনজন, ঠিক না? নবীজি সাহাবী, 1.25 লক্ষ সাহাবী ওনারা পড়েছেন। কিন্তু কোরআন যে সত্য, আজকের পৃথিবীতে কোরআনের মতো পাঠ করা হয় এমন কোরআনের ধারে কাছে আসার মতো আরেকটা কিতাব আছে? সারা পৃথিবীর সব ইলেকট্রনিক মিডিয়ায়, টেলিভিশনে, ফেসবুকে, আপনার ইউটিউবে, মানুষের জবানে, আন্তর্জাতিক প্রতিযোগিতায়, হিফজ মাদ্রাসায়, সকালে ভোরের ঘরে, শেষ রাতের তাহাজ্জুদে, 5 ওয়াক্ত ফরজ সালাতে, রমজানের তারাবিতে, প্রত্যেকটা সুন্নতে মুআক্কাদায়, প্রত্যেক রাকাতে যেভাবে কোরআন পড়া হয়, এই পৃথিবীর কোন কিতাব, পৃথিবীর সমস্ত লাইব্রেরির 100 কোটি কিতাব যদি এক পাল্লা দেওয়া হয়, কি পরিমাণ পড়া হয় সেটা মাপা হয়। আর কোরআন শুধু এক পাল্লা রাখা হয়, কার পাঠকের সংখ্যা বেশি হবে? সন্দেহ আছে? কোরআন নিজে যে বলছে, আমি এমন এক কিতাব হয়ে এসেছি, আমাকে সবচেয়ে বেশি এই পৃথিবীর মানুষ পড়বে। এই আয়াতটা সত্য হয়েছে কিনা? কোরআন এই নামটা যে বলছে, আমার মতো পড়া আর কোন কিতাব কেউ পড়বে না, কথাটা সত্য দেখেছেন তো আপনারা? আমরা পড়ি তো। পৃথিবীর একটা কিতাবের 850 কোটি মানুষের মধ্যে কোন কিতাবের একজন হাফেজ আছে, এটা বের করতে পারবেন? মনে হয় না। আর এই কোরআনের বাংলাদেশে আছে 25 লক্ষ হাফেজ, আরো 1-1.5 কোটি হাফেজ পাইপ লাইনে আছে। সুবহানাল্লাহ। ইন্নাহু লাকুরআনুন কারীম। করিম, করিম, করিম মানে কি? এমন কিতাব, হেন সৌন্দর্য নাই যেই সৌন্দর্য এই কিতাবের মধ্যে নাই। আল্লাযী ইয়াজমাউল মাহাসিনা কুল্লাহা ফাহুয়াল করিম। আরবিতে করিম বলা হয় সর্বসৌন্দর্য যার মধ্যে, শারীরিক সৌন্দর্য, মানসিক সৌন্দর্য, আধ্যাত্মিক সৌন্দর্য, সাংস্কৃতিক সৌন্দর্য, তার মেন্টাল, মনোজাগতিক, মনোবৈজ্ঞানিক সৌন্দর্য, তার শাব্দিক
শারীরিক সৌন্দর্য, তার আর্থিক অর্থগত সৌন্দর্য, কোন সৌন্দর্য আপনি চিন্তা করবেন যেটা কোরআনে নাই? সকল রূপ, সৌন্দর্য, গুণ আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে রেখেছেন। আচ্ছা, করিম শব্দের একটা অর্থ আছে আরবি ভাষায়, আল কারামু কলবুল মুমিন। মুমিনের দিলকে কারাম বলা হয়, করিম বলা। কোরআনও করিম, মুমিনের দিলও কি করিম। তাহলে ওই যে হাদিসটা, ইয়াতিল কোরআনু কাররাজুলিস সাহিব, এই কোরআন হাসরের দিন হাফেজের কাছে, কারির কাছে, কোরআনের মাহফিল যারা শুনে, কোরআনের যারা ভক্ত, কোরআন পার্লামেন্টে আসুক যারা জীবন বাজি রেখে স্লোগান তোলে, কোরআনের জন্য যারা জীবন, যৌবন, সম্পদ সব বিসর্জন দেয়, এদের সামনে কোরআন আসবে বই হয়ে না, মানুষ হয়ে আসবে। এসে বলবে, আনাল্লাযী আযমাতু হাওয়াজিরাক হাল তারিফুনি, ও মানুষ, ও কারি ও হাফেজ, আমারে চিনো? আমি তো সেই যে তোমাকে দুপুর বেলায় কত পিপাসার্ত রেখেছি। ও আসহারতু লাইলাক, রাতের বেলা তোমাকে বিনিদ্র করে রেখেছি। এখন রাত কয়টা বাজে? আমার মনে হয় 11টার দিকে ছুটছে কাঁটা, তাই না? কারো চোখে ঘুম আছে? কিসের কারণে, কার কারণে? এই ঘুমটা কেড়ে নিছে কে? কে কেড়ে নিছে? এই কোরআন মানুষের ছবি নিয়ে হাসরের দিন এসে বলবে, তুমি কি চেনো? আমি তো সেই কোরআন, আমার কারণে রাত্রে কত রাত, গভীর রাত আমি তোমাকে ঘুমাতে দেইনি। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। কোরআন তো জীবিত কিতাব, একমাত্র বই যেটা জীবিত। এটা কি? রূহাম মিন আমরিনা, এটা আমার রূহ, আমার নির্দেশ সম্বলিত একটা আত্মা, একটা রূহ। যে রূহ না হলে আমাদের বডি পচে যাবে, ডেড বডি হয়ে যাবে, লাশ হয়ে যাব আমরা, ঠিক না? এটা জীবিত। আচ্ছা, কোরআন এসে বলবে, আনাল্লাযী আযমাতু হাওয়াজিরাক, দুপুরে তোমাকে পিপাসার্ত রেখেছি। এই যে হেফজু মাদ্রাসায় শিশুরা যখন পড়ে, ছেলেরা মেয়েরা পড়ে, কত সময় পিপাসা লাগে, ঠিক না? পিপাসা লাগতে লাগতে কলিজা ফেটে যায়, তারপরেও পানি চায় না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এই কোরআন, আল্লাহর এই বাণী পড়তে 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 পানির পিপাসা কবে লাগছে খোঁজ খবর নাই। পানি পান না করতে করতে রক্ত পেশাব করতেন। পেশাব করতে গেলে কি আসতো? রক্ত। কারণ পানি দরকার ছিল কত ঘন্টা আগে, কিন্তু পানি পান করেন নাই, রক্ত পেশাব করেছে। আল্লাহু আকবার। আব্দুল হাই লখনবী, এই ভারতীয় আলেম, কোরআন পড়তে পড়তে একটু পানি চাইছে, বাবা কান্না শুরু করছে, আমার পরিবারে, আমার বংশের এলেম থাকবে না, কিভাবে আমার ছেলে এই কিতাব পড়ার সময় পিপাসার কথা মনে হইল তার, আমার পরিবারে বংশ থেকে আল্লাহ এলেম নিয়ে যাবে। বাবা কাঁদতেছে। বাবার কান্না দেখে মা এক গ্লাস পানি আনছে কেরোসিন ঢেলে দিয়ে। কেরোসিনের মতো ভয়ঙ্কর দুর্গন্ধ, যদি এটা তো নাকের কাছে আসলে ওই জিনিস খাওয়া যায় না, ঠিক না? ছেলে পান করে বলছে, কইতেই পারবে না যে মা এতগুলি কেরোসিন ঢেলে দিছে। তো বাবা হেসে দিছে, কইলেন না, আমার বংশে এলেম কালাম আসবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তাই কোরআন বলবে, আমি তো সেই কিতাব, আমি তো সেই যে তোমাকে দুপুর বেলায় পিপাসার্ত তৃষ্ণার্ত করে কষ্ট দিয়েছি, রাতের বেলায় বিনিদ্র করে রেখেছি। ওয়া ইন্না কুল্লা তাজিরিন মিন ওয়ারা'i তিজারাতি, প্রত্যেক ব্যবসায়ী তার ব্যবসার জিনিস সে নিজে হেফাজত করে, সংরক্ষণ করে না? ওয়া আনা লাকা মিন ওয়ারা'i কুল্লি তাজির, আজকে আমি, সব ব্যবসায়ীরা নিজের ব্যবসাকে নিজে হেফাজত করে, আজকে তুমি আমাকে হেফাজত করা লাগবে না, আমি আজকে তোমার হেফাজত করব।
তোমার আর কোনো চিন্তা নাই এই হাসরের মাঠে, এই অনন্ত লোকে তোমার আর কোনো দুশ্চিন্তা নাই। ফায়ুতাল মুলকা বিয়ামিনে, তাকে চিরস্থায়ী সাম্রাজ্য তার ডান হাতে তুলে দেয়া হবে। একেবারে সর্বনিম্ন কোরআনওয়ালা হইলেও 65 পৃথিবীর রাজা। এই তিস্তার এসব মানুষ, তাদের হয়তো জামা কাপড়ও নাই, কোরআন রে ভালোবাসা, কোরআন নিয়ে মরলে